কোনো খোঁজ খবর নাই। আচ্ছা, বিউটি পার্লার টানাই রাখছি তো মোর বাড়িতে, তোমাকে কোনো বাড়িতে রাখছি? চাচা রাগ হইন না তো, আমরা আসছিলাম ওই কাবির সাথে কথা বলার জন্য। তো কথা বলার জন্য আইছো, এটা রাস্তাঘাটে তোমরা বন্ধু বান্ধব রাস্তাঘাটে কত কবা। তোমরা জানো যে এই এলাকাটা একটা রেজিস্ট্রেশন এলাকা। এই এলাকায় আমি বিউটি পার্লার খোলা মানে কি, এখানে সবাই যাই মেয়েদের আনাগো না। তো হে তুই তোমরা পুরুষ পোলারা এখানে গুড় করবা, এই যদি আর 5টা মাইয়ারা দেখে আমার এখানে আইবে, আমার ব্যবসা তো চাঙ্গে উঠবে না চাচা, এটা কোনো কথা কইলেন আপনি? তা কথা কইবে না করবে আমরা না এলাকার চাউল পাল না চাচা, এলাকার সওয়াল পাওয়া আমরা আসলাম কাবেরী বাড়ির কাছে, আপনি একটা উত্তেজিত হচ্ছেন কে চাচা? তুই তো অমুনা তুই তো হয় না চাচা, কথা বলতে না আইছে, তো বহুদিনে দেখা পাই না আমরা, কথা ছিল তার সঙ্গে। কাকা একটা কথা ছিল, এলাকার ছেলেবেলা আপনি তো খেপে গেলেন, আমরা আইসি যে আমরা ব্যবসা নষ্ট করতেছি, কিন্তু আপনার ব্যবসা যে নষ্ট করতেছে কেডা কাকা, ওইটা তো খোঁজ খবর নিলেন না কাকা। হেইটা যদি একটা খবর দিতে আইতে তাই একটা কথা কাকা ওটার লাগাইতে আইছি, কি কস? ওটার লাগাইতে আইছি, খবর দেব কেব করে চাচা। আপনি যে হারে মানে মানে গরম করতেছেন চাচা, আমারে তো মানে শুনেই গাম বেড়া গেছে আমার চাচা। আর আপনি এত উত্তেজিত কথা বলি, মানে কি কথা কব কন তো চাচা? না আইসো কাবেরির দ্বারে, হে হারাম দাদারে তো আমি আর ঘরে দেখি না যে তোমাকে কথা কমু। আমার তখন মাথাটাই মনে হয় ঠিক নেই, এই বিউটি পার্লার মনে হয় আমি এখানে চালাইতে পারবো না। আর এই বাড়িও আমার মনে হয় রাহা হইবে না, ভাড়া টাড়া দিয়ে আমি অন্য জায়গায় যাবো। কেন বিউটি পার্লার আমার চালাইতে হবে, এটা আমার মাইয়ার একটা বিরাট শখ, এটা আমি পূরণ করবই, লাগলে আমি অন্য জায়গায় যাবো, তবে এখানে আমি করবো না। এই যে আবার রাগারাগি করে কথা করছেন, এই যে উত্তেজিত হয়ে আবার আপনি এই যে বিউটি পার্লারটা সরায়া আবার আর এক জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন। বিউটি পার্লার ছিল তো ভালোই ছিল। তো একটা কথা চাচা, এই যে আমরা 3টে ছাওয়াল আসলাম আপনার এই বিউটি পার্লারের সামনে, এসে ঘামিয়ে ঘুমিয়ে কি অবস্থা হয়েছি, আপনি তো ইচ্ছে করলি আমার তো রুমের ভিতরে একটু বসতে করতে পারতেন, তাই না চাচা? খাইয়ে লই আর কাম পাইলে না, এখন তোমাকে বাড়ির মধ্যে ঢুকাই, আবার 5 কাপ চা সর্বনাশ করি, এবার তোমার চাষি খেপুক, এই লই আবার একটা তেল বাহানা। হনো বিউটি পার্লার যে সরামু কইছি, এটা আমি সরামুই, এখানে আমি রাখবো না। কেন এখানে রাখি আমি দেখতে আসি এই পার্লার আরম্ভ করার আগে যা আরম্ভ হয়েছে গ্যাঞ্জাম, হেতে এখানে পার্লার আমি রাখবো না। বাড়ি আমি দরকারে ভাড়া দিয়ে দেবো, এইটাই ফাইনাল কথা। দরকার আমি আর এক জায়গায় পার্লার খুলবো, এবং পার্লার আমি খুলবই। কাকা থাক থাক থাক, কাকা খেপে গেছে, কাকা থাক, মাথা ঠান্ডা করেন। শোনেন, ওই যে কাবেরীর সাথে আমাদের একটু কথা আছে বুঝছেন, এই যে আপনাদের পার্লারের ব্যাপারে, তো কাবেরী আইলে একটু কোয়েন বুঝছেন যে আমরা আইছিলাম। আচ্ছা ঠিক আছে, কাবেরিয়া লেখো মোহনের, যাও এখন যাও। হ্যাঁ ঠিক আছে চাচা, তাইলে আপনার বয়স হয়েছে এটা মনে করে কোয়েন কিন্তু চাচা। আচ্ছা কইছি তো কো মোহনে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। খাইয়ে লইয়ার কাম পায় নাই, কাবেরির বিশ্রাইতে আইছে। আসলে কি লইয়া কি আর মুই বুঝি না, এই বিউটি পার্লার মুই এখান সরামুই বুঝ। হ্যালো কাবির ভাই, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আপনি কোথায়? আমি বাসায়। বাসায়? না ওই যে আপনাকে বাসার একটু কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ছোট্ট একটা আম গাছ আছে না, আম গাছের পাশে খেলা দিছি। একটু যদি আসতেন, একটু আপনার লোক একটু কথা বাতচিত আসলে বুঝলেন। ও আচ্ছা ঠিক আছে। মানে আপনি একটা জরুরি কথা বলার আছে বুঝলেন। এই কেরা আমি আমি কখন এলেন? এই তো আপনি কইলেন যে আমি বাসায়। বাসায় তো, আমি তো জানতাম আপনি এখানে আছেন, তার জন্য তো চলে আসছি। আসলে আপনি যে দুষ্টু হয়েছেন না, আসলে আপনি যত দেখতে আছি ততই মুগ্ধ হয়ে যাইতেছি বুঝছেন। কেন? আসলে কেন ওটা না বিষয় না, বিষয় লেগিয়া আপনি এমনি স্মার্ট, দেখতে শুনতে ভালো, বিশেষ করে আমরা হাসিটা পাগল করে হালায়, আর এই যে তিলটা ওরে মা খুনুই যাই। আচ্ছা আপনি এত ভালো কে গন্ধি? আমি ভালো, আপনিও তো অনেক ভালো। আল্লাহ, কি কইতাছেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি না, আপনার লগে এই যে এলাকায় বুঝছেন একমাত্র স্মার্ট পোলা হইলো মুই, আর এই যে এলাকায় একমাত্র মানে যার লগে বন্ধুত্ব হইতে পারে হইলে আপনি, কারণ আপনিও স্মার্ট মুইও স্মার্ট।
কি জানো। আচ্ছা আপনি থাকবেন আর কয়দিন? আরো 2.5 মাসের মতন হবে আর কি। আপনি কি ফেসবুক ইউজ করেন? হ্যাঁ করি তো। তাহলে তো আপনার ফেসবুকের আইডিটা মনে একটু দেন দিন। এই যে, এই যে না। না একটু উড়েই দেন। আচ্ছা ঠিক আছে। এই যে আমার ছবি। আমি একটু অ্যাড পড়াই দিই বুঝলেন। হ্যাঁ আমি accept করে লন। আচ্ছা আচ্ছা। ফেসবুকে সারা রাত কথা কইতে পারবো। চ্যাটিংও করতে পারবো। আজ তো আপনার যে ডাকছি যে লেগে বুঝলেন, আসলে অনেকদিন দেখি না তো মেরে মনে হইলে মানে একদিন না থাকলে মনে হয় যে 100 বছর দেখি না। ওই যে ওই গানটার মতন, এই কোনটা জানি, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, আমার ছিল পরিচয়। আসলে আমার লোক আমার জমবে বুঝলেন। আচ্ছা লন না আমরা একটু ঘুরে এই কোথাও দিয়া চলেন। করেন এই হেরাকে একটা সেলফি তুলে দিই বুঝলেন। সেলফি? হয় একটা স্মৃতি থাক। কি সুন্দর হয়েছে দেখছেন লন। আসলে ব্যাপার হচ্ছে কি জানেন, এই যে স্মার্ট একটা ব্যাপার আছে আপনার লোকে যে ঘটতে আছে। সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রকেটের নাম হুন হুন করিস না কই? ভাই কই আর যাবো ভাই, একটাই তো জায়গা যাওয়ার, আপনার জিমে যেতে দিয়েছিলাম ভাই। জিমেকা? ভাই এটা কি করেন আপনি? যাওয়ার জায়গা তো একটাই জিম, আপনার জিমে আমি না গেলে ভাই কে যাবো কন তো ভাই? আমি আপনার ছোট ভাই না ভাই? আপনার আমি কত শ্রদ্ধা করি, কত সম্মান করি। বিয়াদবির কতগুলো প্রকার ভেদ আছে এবং বিয়াদবির কতগুলা ওই আভাস বা ওই কিছুগুলা ভঙ্গি আছে, ভঙ্গিগুলো বোঝো না ভাই। ইটকে জেবিল কল্লা এর মানে কি জানো? অতিরিক্ত বেয়াদব, মানে এটা তুমি চাপা দিতে পারতেছ না, মানে হাসি দাও আর কাশি দাও কিন্তু বাইরেই গেছে, বুঝো? হাত পা নাড়লে কিন্তু আদব কথা হয় না। তুমি যে একটা হে দেছো, এর ভিতরে আমি বুঝে লেছি তুমি কতটা বেয়াদব, বুঝছো? তুমি উপরে আমারে দাদা দাদা সার সার বস বস করো আর পিছে পিছে আমারে কি করো আমি কি বুঝি না। আবার মাথা জুলোকা, আমার পুরা পিঠ সেদা সেদা হয়ে গেছে তোমাকে কথার গুতানে। হ্যাঁ, আমার সামনে এলে তোমরা কি কও? ভাই স্যার আমনে ছাড়া নাই কেউ, আমনে একটা সুপ্রতিষ্ঠান করিয়া সুপ্রতিষ্ঠিত হইতেছেন, আমাকে সুদৃষ্টি আছে, আর পিছনে গেলে কুকথা কুকথা কুকথা। এর মানে কি? ভাই আমি কিন্তু আপনার আগে কিন্তু কইছিলাম ভাই, আপনার লগে আমার যে সম্পর্কটা এলাকার কিন্তু কেউ পছন্দ করতেছে না। আপনার কে কি যে কইছে রে ভাই। আর একটা কথা ভাই, ওই যে আপনার বডি বিল্ডার ছেলেটা আছে না ভাই, ওই ছেলেটা কেমনে গেছে গা ভাই? কে আর বিদেশ যাবো ভাই? তো ঢাকা গার্মেন্টসে কাম করবা যেতেছে ভাই, বিদেশ যাওয়ার টাকা আছে নাকি? ভাই আমার তত কথা না, তার রিজিকে টানে বিদেশ কেন গার্মেন্টস কেন, সে যদি রিক্সাও চালা আমি তো তার আটকাতে পারবো না। আমি কাউকে খাওয়ান দিতে পারবো না, ফারণ দিতে পারবো না। আমি একটা শিক্ষা দিতে পারবো, সেটা হচ্ছে শারীরিক শিক্ষা। সে যদি কারো ইচ্ছে থাকে করবে, ইচ্ছে না থাকলে করবে না। আর সে গার্মেন্টসে যেই ভর্তি হোক না, সিলেট যাক না, বিলাত যাক না, লন্ডন যাক না, পল্টন যাক, এটা তো আমার দেখার বিষয় না। আছে আর তোমরা গ্রাম থেকে কি করতে আসছো? কোনো ইনকাম আছে? হেপোলা তো গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে ঢাকায় গেছে, তোমরা কি করতে আসছো? হ্যাঁ, এর মুরগি চুরি, এর ছাগল চুরি, এর গাছের নাউহাল, ওর গাছের কাডাল, একই বুঝি না। হ্যাঁ কি ভাই এগুলা মানুষে আপনার কাছে ভুল বুঝাইছে ভাই। আপনার ভাই শোনো, যত সুন্দর এই ক্ষমাহানি, এই চেহারা, অত সুন্দর মনটা করিও, বুঝছো? তাহলে এই সুন্দর চেহারের ভিতরে তোমাকে কৃতকর্মের ভিন্নে দেখাইবে কুৎসিত কুৎসিত বান্দরের নাম দেখাইবে, বান্দর, বুঝো? যত সুন্দর দেখা যায় অত সুন্দর কিন্তু তোমাকে না, এই ভিতরেটা প্রকাশ করবার চেহারাটা কিন্তু ফুটতে বেরিয়ে কালা কুচকুচে বান্দরের নাম, বুঝাইতে পারছি? আপনি আরে সেদিন তো এই বাগনার জন্য আপনাকে বলছিলাম, ঠিক আছে? আমার বাগনা তো ছোট, কিন্তু আমি তো লম্বা চোরা আছি। আমারে কি আপনার পছন্দ হয় না? পছন্দ হয়,
কিন্তু আপনি তো একটু মোটা সোটা, পেটটা বড়। তাতে কি হয়েছে? পেট বড়ওয়ালা মানুষই তো ভালো। ও তাই নাকি? হ্যাঁ, তাইলে কিছু টাকা দেন, মোবাইলে ভরি। টাকা দে, ওই মোবাইলে বইরা আমার সাথে কিন্তু কথা বলতে হবে। হ্যাঁ, কার সাথে তো কথা বলবো, কার সাথে কথা বলবো? ও, এই যে নাও। মামা এখানে কি করতেছে? ওই বাইক না, সময় গোমায় বুঝোস না না? এই তুই হুট করে আবার এখানে মাঝখানে ঢুকে বললি, কোথা থেকে আসলি? আমি যাইতেছিলাম এই দিক দিয়ে, দেখতেছি হঠাৎ করে তোমার গালা পাইলাম। এই জন্য কাছে ঠিক তো মামা, এই জন্য আইলাম। আমার জন্য বুঝি না? তোর জন্য না, দেখ আমার জন্য। এত কম টাকা, বড় নোট দিলে পারতেন না? আরে এইটা আপাতত রাখো, পরে আবার দেবনি, ঠিক আছে? মামা হ্যাঁ। ঘটনা কি? এই ঘটনা হলো, শোন, আমার জন্য মানে ফোনে কথা বলবো আমার সাথে, বুঝতে পারছো? এর লিগে কিছু টাকা দিলাম আমার জন্য। ও বিয়ের জন্য না তাহলে? না, ও ঠিক, তুমি তো বিয়ে করছো একটা, আর বিয়ে করো না। আমি কাকু না, আমি বিয়ে করবো। আরে রাখ, তোর তো পছন্দ করবার চা না, বুঝতে পারছো? আমার দিয়ে ম্যানেজ করিয়ে মানে লাইন গার্ড ক্লিয়ার করিয়ে তারপরে কমু যে আমি তো বিয়ে করছি, আমার বাইকটার কি আপনাকে পছন্দ হয়, তখন একটা সুযোগে একটা চান্স নিব। কি কর বাইকটা? ঠিক কইছো মামা, তোমার বুদ্ধি আছে। মামা বাগলা যেখানে বিনা চাই সেখানে চল তাড়াতাড়ি বাসায় যাই। এই যে শোনেন শোনেন, আরে ও নাতিন, এদের রিমে আমাগো। হ্যাঁ, ভালো আছেন? আসি ভালো, তুমি চায়নার লোকে বেড়াইতে নামছো? হ্যাঁ, ঘুরতে আসছি জনাব। আরে একটা পেঁপে পাইরে নিয়ে আসলাম, তা ভাবলাম ওরে নিয়েই যাই। তাই তো ওই যে ডাক্তার দিলা শোনেন, ডাক দিয়ে কি কইতে চাইছো? কথা আছে আপনার সাথে, একটা কথা আছে। রিমা, জি, তুমি যাও, বাসার দিকে যাও। আচ্ছা ঠিক আছে। যাও। আচ্ছা। এখন যে ডাকছে দিলা, ওর সামনে তো বলা যাবে না, তাই ওরে পাঠায় দিলাম। কে তোমার কি ওই ক্রিম টিরিম যা দিয়েছিলাম কি শেষ হয়ে গেছে নাকি? আরে না, তাহলে আপনার ছেলের জন্য। আরে আপনার ছেলে দিন নাই রাত নাই 24টা ঘন্টা ফোন দিয়া খালি চালায়। তোর ফোন নাম্বারটা দিছো কা তুমি? এটা কি ভালো লাগে? আরে দিয়েছিলাম তো, তখন চাইছে, বলছে তোমার সাথে একটু কথাবার্তা বলবো, চায় না, এই জন্য দিলাম। তা কি আমার দোষ? এখন তো দিন রাত 24 ঘন্টা চালায়, এত ফোন দিলে বাজান কি কইব কোন দেহি? এটা তো খারাপ কথা। এখন আমি যে ওরে ডাইরেক্ট যাই আবার ইয়ে কমু, হেডাই বা কেমন দেয় কব দিই। তোমার তো আমি খুব পছন্দ করি, এখন ওরে আমি আচ্ছা যাও দেখি, আমি একটা কায়দা কালাম করিয়া ওরে বুঝেই দিব, আর জানি ফোনটা তোমার না দেয়। যাও, কার কি খবর? আসো কেমন? ভালো আছি। তো এই পেঁপেটা পারছো? এদের ছোট একটা পেঁপে। ওই যে রিমারে নিয়ে গেলাম না, ভাবলাম যে দুজনে পায়রা একটা খাবো, ওই জন্যই পায়রা এখন বাসার দিকে যাচ্ছিলাম, ওরে নিয়ে খাবো। সাদা সাদা ছাগলের কালা কালা চোখা, ইচ্ছা করে ধরা পরাইয়া দি চশমা, পাওয়ার আল্লাহ চশমা, মোটা কালা বেশি কালা লইলন লইলন। বন্ধুরা, মোর ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন টেলিজন মিডিয়া, শেয়ার করবেন এবং বেশি বেশি হলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ওই যে ঘন্টা বাটনটা আছে না, এটাও টিপ দেবেন, বুঝছেন? মোটা কালা বেশি কালা লইলাম লইলাম আপেলের রস। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু টেলিজন মিডিয়া।